তো এই টিউটোরিয়ালে হচ্ছে হলো আমাদের একটা অ্যানোটেড পাস ট্রি ড্র করা লাগবে এসডিডি রুলস ইউজ করে, এবং সাথে করে আমাদের মেমোরি অ্যালোকেশনস এই জিনিসটাও আমাদের কাউন্ট করতে হবে, যেটা এই যে নিচে এদিকে দেওয়া আছে। এই টিউটোরিয়ালে এই কোশ্চেনের জন্য আমাদের ইনপুট স্ট্রিং হচ্ছে হলো এটা। এই ইনপুট স্ট্রিং অনুযায়ী আমাদের একটা ফার্স্ট অ্যানোটেড পাস ট্রিটা ড্র করা লাগবে। এই অ্যানোটেড পাস ট্রিটা ড্র করা শুরু করি। তো আমাদের রোড থেকে শুরু করি পি দিয়ে। পি, তো পি এর এখানে আমরা যদি আমাদের ফার্স্টে হচ্ছিল অফসেট, মেমোরি অ্যাড্রেস, অ্যান্ড দেন একটা হচ্ছিল ডি। এই জিনিসটা হচ্ছিল সিরিয়াল ওয়াইজ লিখবো। ফার্স্ট হচ্ছে আমাদের অফসেট, ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে এখানে হচ্ছিল 0। তারপরে আমাদের এখানে একটা মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে, তো সেটা আমরা আপাতত লিখলাম না। এবং তারপরে আছে হচ্ছিল আমাদের অফসেটের পর মেমোরি অ্যাড্রেস, তারপরে আছে হচ্ছিল এখানে আমাদের ডি। তো আমরা এটা এখানে লিখলাম। তো ডি থেকে আমাদের যেহেতু ফার্স্ট টার্গেট হচ্ছিল আমাদের ফ্লোট বানানো, তো ডি থেকে আমরা বেসিক্যালি হচ্ছিল দুইটা আমাদের গ্রামার রুল আছে, একটা হচ্ছিল এই প্রথমটা, একটা হচ্ছিল দ্বিতীয়টা। তো দ্বিতীয়টা থেকে তো আমাদের কিছু আসবে না, তো আমাদের প্রথমটা ইউজ করতে হবে। তো প্রথমটা প্রোডাকশন রুলের ক্ষেত্রে বা গ্রামার রুলের ক্ষেত্রে সবার আগে আসতে হচ্ছিল টি, তারপরে আইডি, সেমিকোলন, অ্যান্ড দেন এই সেমিকোলনের পর কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে টপ ডট পুট। তো যখন এই পুট বা পুশ, ঠিক আছে, বা পপ এই টাইপের যখন কোনো জিনিস দেখবো, তখন ইউজুয়ালি এই জিনিসটাকে আমরা অ্যাজ এ স্ট্যাক হিসেবে চিন্তা করব। এখানে একটা আমাদের স্ট্যাক আছে, যেখানে আমাদের টপ এই টাইপের জিনিসপাতি দেওয়া থাকবে। তো সেখানে আমরা চিন্তা করবো যে এখানে মূলত আমাদের একটা স্টেক আছে, যে স্টেকের ভিতরে যে পুট দিয়ে যে জিনিসগুলো বলেছে সেইগুলোকে আমরা স্টোর করব। তো এখানে আমি আপাতত জাস্ট একটা স্পেস রেখে যাচ্ছি, যে এখানে কিছু একটা আছে যেটা কিনা আমরা পরবর্তীতে এখানে অ্যাড করব। তো আপাতত এটা এভাবে থাকুক। এবং এটার পরে আমাদের আছে হচ্ছিল ডি ওয়ান। তারপর আমাদের টি থেকে আমাদের এগেইন দুইটা রুল, একটা হচ্ছিল আমাদের রেকর্ড আর একটা হচ্ছিল বি। তো যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ফ্লোট বানানো, তো আমাদের টি এর যে বি এর যে রুলটা আছে এটা হচ্ছে ইউজ করা লাগবে। টি থেকে হচ্ছিল বি, তারপর টি থেকে বি, বি এর পরে দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটো জিনিস লেখা, একটা হচ্ছে টি, একটা হচ্ছে ডাব্লিউ। তো এই দুটো বেসিক্যালি একসাথে হবে, টি অ্যান্ড ডাব্লিউ। তারপরে আছে হচ্ছে আমাদের সি। হচ্ছে হলো সি। তারপর বি থেকে হচ্ছে আমরা ফ্লোট নিয়ে আসতে পারি। তো আমাদের ফ্লোট চলে আসলো। তো ফ্লোটের পরে আমাদের টার্গেট হচ্ছিল আমাদের ইন্ডেক্স নিয়ে আসা। তো ইন্ডেক্সটা বেসিক্যালি আসবে হচ্ছে আমাদের এই যে সি এর এই গ্রামার রুলসটা থেকে। তার মানে সি থেকে আমাদের পরবর্তী তাকাইতে হবে এই রুলের ব্রেকেট সি1। তো বেসিক্যালি আমাদের এই প্রথম থার্ড ব্রেকেট, তারপর হচ্ছে হলো একটা নাম্বার, দেন ক্লোজিং ব্রেকেট, এইটা চলে আসলো। তাহলে আমার এখন হচ্ছে 5 আনা লাগবে। 5 এর জন্য অ্যাগেন সেম রুল, আমাদের সি2। তো দেন আমাদের তার মানে হচ্ছিল 5 পর্যন্ত যেহেতু হচ্ছিল চলে আসলো। তো 5 এর পরে আলটিমেটলি হচ্ছিল আমাদের হচ্ছিল আর এক্স আনা লাগবে, একটা আইডি। তো আইডিটা কিন্তু আমাদের এই যে এখানে অলরেডি আছে, তারপর একটা সেমিকোলন। তার মানে আমাদের সি2 থেকে আর কিছু লাগবে না, এটা হচ্ছে এফসালন। তো এতটুকু গেল হচ্ছে আমাদের এই এক্স সেমিকোলন এইটুকু পর্যন্ত। তারপরে কাজ হচ্ছিল আমাদের যে রেকর্ডের এই কাজটা। সো রেকর্ড অবভিয়াসলি এটা আসবে হচ্ছে আমাদের ডি1 থেকে। তো ডি1 থেকে আমাদের আগেন আমি এখানে, তো অ্যাগেন ডি থেকে বেসিক্যালি আমাদের দুটা রুল। তো আমাদের টি আইডি রুলটা ইউজ করতে হবে। তো টি আইডি সেমিকোলন, অ্যান্ড দেন অ্যাগেইন সেমিকোলনের পরে কিছু জিনিস আছে যেটা আমরা পরবর্তীতে লিখব। আপাতত জাস্ট একটা স্পেস দিয়ে রাখতেছি।
এবং তারপর হচ্ছে আমাদের D2। তো টি থেকে আমাদের হচ্ছিল দুটো প্রোডাকশন, একটা হচ্ছে হলো টি রেকর্ড এবং একটা হচ্ছে টিবি। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে হলো রেকর্ড আনা, তো আমরা টি রেকর্ডের যে রুলটা সেটা ইউজ করব। এখান থেকে রেকর্ড, তো আমাদের থেকে মূলত কি থেকে হচ্ছে পরে আছে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে অ্যাগেইন এখানে কি আছে ইএনবি ডট পুট, তারপর হচ্ছে টপ যেটা আমরা আগে হচ্ছে অ্যাজ এ স্টেক হিসেবে ইউজ করেছি। ওর একটি স্টেক নামে একটি স্টেক আছে। এখানে বেসিক্যালি তিন ধরনের স্টেক আছে, একটা হচ্ছে ইএনভি, একটা হচ্ছে হলো টপ, একটা হচ্ছে স্ট্যাক। তো আলটিমেটলি আমি এখানে জাস্ট এগেন জায়গা রেখে যাচ্ছি, জায়গা রেখে খেলাম। তারপরে এগুলো শেষ হওয়ার পরে আমাদের ডি অ্যান্ড একটা ক্লোজিং ব্র্যাকেট শেষ হওয়ার পরে আমাদের হচ্ছে এখানে ডি অ্যান্ড একটা ক্লোজ। তো আমাদের এখানে রেকর্ড চলে আসলো। অ্যান্ড আমাদের এখানে যদি একটু খেয়াল করি, আমাদের এই যে এই ওপেন ব্র্যাকেট এবং এই ক্লোজিং ব্র্যাকেটে চলে আসছে। তার মানে মাঝে যে ইন্ট এ আর ফ্লোট বি, এই দুটো জিনিস যে আছে ইন্ট এ ফ্লোট বি, এই দুইটা আমাদের জেনারেট করা লাগবে এই ডি থেকে। তো ডি থেকে অ্যাগেন সেম রুল, টি আইডি সেমিকোলন, এখানে অ্যাগেন কিছু জিনিসপাতি। আচ্ছা এটা ছিল, এটা যদি D2 দেন এটা হবে D3 আর লাস্টে এটা হচ্ছে D4। তো টি থেকে আমাদের ডি, তারপর হচ্ছিল আমাদের TW হচ্ছে সি, আর বি থেকে আমাদের চলে আসবে হচ্ছিল ইন্ট। তো সি থেকে আমাদের কিছু লাগবে না, সো এটা হচ্ছে আমাদের এপসাইলন। তারপর D4 থেকে অ্যাগেন সেম রুল, আমাদের টি আইডি কোলন, অ্যাগেন এখানে কিছু জিনিসপাতি। তো এটা হচ্ছে বেসিক্যালি নাম হচ্ছে টপ, রাখি এটা টপ। এবং তারপর হচ্ছে আমাদের D5। তো টি থেকে আবার ডি, টি ডাব্লিউ সি, এবং সি থেকে বি থেকে আমাদের বেশি এখন লাগবে হচ্ছে ফ্লোট। এটা বেসিক্যালি আমরা ইনপুট স্ট্রিং থেকে বুঝতেছি। আমাদের এই যে ইনপুট স্ট্রিংটা যদি আমরা দেখি, ফার্স্টে আমাদের দরকার ছিল ইন্ট, তাই আমরা ফার্স্টে ইন্ট নিয়েছিলাম। তারপর আমাদের দরকার হচ্ছে ফ্লোট, তাই এখন হচ্ছে আমরা ফ্লোট নিচ্ছি। Float, এবং এখান থেকে এখন কিছু দরকার নেই। পরবর্তীতে হচ্ছিল আমাদের, সো আমাদের ফ্লোট চলে আসলো, বি চলে আসলো, সেকেন্ড ব্রেকেট চলে আসলো। তার মানে আমাদের এই D5 থেকে এখান থেকে আমাদের আলটিমেটলি কিন্তু কিছু লাগবে না। আমাদের সেকেন্ড ব্রেকেট হচ্ছিল এটা, অ্যান্ড ফ্লোটের পরে যা জিনিসপাতিগুলো লাগে তা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে পেয়ে যাচ্ছি। যেহেতু তার উপরে আমরা অ্যাগেন ব্যাক করি, ব্যাক করে আমাদের এখানে এই আইডি থেকে আমাদের বেসিক্যালি ওয়াই চলে আসবে, ওয়াই। তারপরে হচ্ছে আমাদের ইন্ট, সো তার মানে আমাদের বাকি হচ্ছে জাস্ট অনলি ইন্ট জে। এটা আসবে তাহলে আমাদের ডি থেকে, আই মিন D2 থেকে। এটাকে যদি একটু লিখি, সেটা হচ্ছে আমাদের টি আইডি সেমিকোলন, এগেন কিছু জিনিসপাতি, দেন ডি, আই গেস এটা হবে D6। তারপর টি থেকে আমাদের বি, ই ডাব্লিউ সি। তো বি থেকে আমাদের হচ্ছে ইন, সি থেকে আলটিমেটলি আমাদের কিছু লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল যে পার্স ট্রিটা হওয়ার কথা ছিল সেটা। এটা অ্যাকচুয়ালি বুঝার ওয়েটা কি যে আমার আসলে পুরোটা ট্রাভার্স করা শেষ। তো বুঝার ওয়েটা হচ্ছিল আমরা এখন যদি সবগুলোকে লিখি যে আমাদের জেনারেট হয় কিনা। তো আমি এখান থেকে ফ্লোট পাচ্ছি, লিখলাম ফ্লোট। তারপর আমরা এখানে এসে সিতে, এখানে এসে হচ্ছিল আমরা ব্র্যাকেট পাচ্ছি, ব্র্যাকেট। তারপরে নাম, তো নামের এখানে আমরা এদের এখানে ফার্স্ট নাম্বারটা হচ্ছিল 4।
আমরা এটা পরিবর্তে লিখবো হচ্ছে 4, সো আমরা এখানে লিখলাম 4। তারপরে ক্লোজিং ব্র্যাকেট, দিলাম ক্লোজিং ব্র্যাকেট, তারপরে অ্যাগেন ওপেন ব্র্যাকেট, অ্যাগেন ওপেন ব্র্যাকেট, তারপরে অ্যাগেন নাম। তো এই নামে আসবে হচ্ছে আমাদের তার পরবর্তী নাম যে 5, যেটা আছে সেটা 5। তারপরে অ্যাগেন ক্লোজিং ব্র্যাকেট দিলাম। তারপরে আবার এই যে এখান থেকে শুরু করে আবার নিচে চলে আসেন না, এখান থেকে শুরু করে আবার যে উপরের দিকে, তো এখানে আছে আইডি। তো এখানে আমাদের আছে হচ্ছে এক্স, তার মানে এই আইডিটা থেকে আসবে হচ্ছে মূলত আমাদের এক্স। তারপরে একটা সেমিকোলন, এখানে একটা সেমিকোলন, তারপরে দেখেন এক্স এর পরে একটা সেমিকোলন আছে, এখানে আমাদের এক্স, তারপরে একটা সেমিকোলন। তো তারপরে অ্যাগেন এখান থেকে ঘুরে এসে একবারে হচ্ছিল যে এই জায়গায়, এই জায়গার ক্ষেত্রে, তো এখানে হচ্ছে আমাদের রেকর্ড। তো আমি এটাকে একটু নিচের দিকে লিখতেছি, রেকর্ড। তো এই রেকর্ডটা চলে আসলো। তারপরে এই যে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এগেইন ট্রাভার্স করি D3, আসলাম D3 থেকে একবারে তার চিলড্রেনে চলে আসলাম লিফ নোডে। তো লিফ নোডে অ্যাগেন ইন্ট, তো এখানে আমাদের ইন্ট, তো এই যে ইন্ট, তারপরে ইন্ট শেষ হইলো, তারপরে এখানে এপসাইলন, তারপরে আইডি। তো আইডি থেকে আমাদের কি আসবে তাহলে এ, আইডি থেকে আসলো আমাদের এ, আমাদের ইন্ট এ, একটা সেমিকোলন, এখানে একটা সেমিকোলন। তারপর আবার ডান দিকে D4 থেকে আবার নিচে চলে আসছি, এখানে হচ্ছে ফ্লোট, এটাকে আবার একটু নিচে লিখতেছি, ফ্লোট। তো ফ্লোট শেষ হলো, তারপর আবার আইডি, সো ফ্লোটের পরে এখানে আইডিটা কি আছে বি, আমার নাম, এই আইডি থেকে আসবে হচ্ছিল বি, আমি এখানে লিখলাম বি, পরে সেমিকোলন, দেন অ্যাগেন সেমিকোলন। তারপরে আমাদের D5 থেকে কিছু না, তারপর আমাদের এই ক্লোজিং ব্র্যাকেটটা, এই ক্লোজিং ব্র্যাকেট, তার মানে আমাদের এই রেকর্ডের এইটুকু পর্যন্ত আমাদের ডান, এইটুকু পর্যন্ত আমাদের ডান। তারপর হচ্ছিল আমাদের এরপরে যদি যে এখান থেকে কিন্তু দেখেন দাগটা কিন্তু এখানে কি যে এখানে আইডি, তো এই আইডি থেকে তাহলে আমাদের জেনারেট হচ্ছিল ওয়াই, তারপর একটা সেমিকোলন, যেহেতু এখানে ওয়াই আছে, ওয়াই, ওয়াই দেন হচ্ছিল সেমিকোলন। তারপরে হচ্ছিল ওয়াই সেমিকোলন, দেন হচ্ছে আমরা যদি আগে আগাই ডি টু থেকে আমাদের এখানে আসতেছে ইন্ট, ইন্ট, তারপরে আসতেছে হচ্ছিল আমাদের এখান থেকে এই যে আইডি, সো এই আইডি থেকে অবভিয়াসলি হবে লাস্ট যেটা বাকি আমাদের জেড, লাস্ট বাকি জেড, দেন তারপর একটা সেমিকোলন। তার মানে বেসিক্যালি যেহেতু আমাদের ফুল ইনপুট স্ট্রিংটা মিলতেছে, সো এইটুকু আমরা বুঝতেছি যে আমাদের ফুল পার্টস ট্রি অ্যানোটেড, বাকি পার্টস ট্রিটা আমাদের করা ডান। তো এখন হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যানোটেশনের কাজ শুরু করা লাগবে, এই কাজটা শুরু। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে বেসিক্যালি এটা লিফ নোড থেকে বা চাইল্ড নোড থেকে উপরের নোডের দিকে যাওয়া লাগে, তো আমরা ইউজ করি। তো ফ্লোট বি, একটু যদি দেখি ফ্লোট বি এর জন্য আমাদের কি বলতেছে আমাদের রুলস রেগুলেশনস। তো বি, বি এর ফ্লোট চল এটা, এটার জন্য আমাকে বলতেছে বি ডট টাইপ হচ্ছে হবে ফ্লোট এবং এর উইথ হচ্ছে হবে 7। তো আমার এর বি ডট ক্ষেত্রে টাইপটা হচ্ছে হলো আমাদের ফ্লোট এবং এর উইথ হবে হচ্ছে ডট দিতে হবে, ডট দিয়ে দেন উইথ, উইথ হবে হচ্ছে হলো আমাদের 7। তারপরে আমরা যদি একটু তারপর দেখেন এটা কিন্তু টি এর রুলসে চলে গেছে তাই না, সো আমরাও টি এর রুলসে চলে যাই এখান থেকে, আমরা এই বি এর রুলসে ছিলাম, এখান থেকে চলে গেলাম টি এর রুলস এটাতে। তো আমরা এই বি এর কাজটা করলাম, বি এর কাজ করার পর কার কাজ করতে বলছে, টি আর ডব্লিউ এর কাজটা করতে। তো এই টি আর ডব্লিউ, এই টি আর ডব্লিউ ক্ষেত্রে কি বলতেছে যে টি ইকুয়ালস টু বি ডট টাইপ, মাত্র আমরা পাইলাম বি ডট টাইপ ইকুয়ালস টু কি ফ্লোট, তার মানে এই টি ইকুয়ালস টু আমাদের বসবে ফ্লোট। আবার ডব্লিউর ক্ষেত্রে, ডব্লিউ ক্ষেত্রে কি বলতেছে বি ডট উইথ, সো মাত্র এটা পেলাম যে 7, তো এখানে আমাদের বসবে মূলত ছিল আমাদের 7। তো তারপরে অ্যাগেইন আমরা এখান থেকে চলে যাব টিতে, তো আবার চলে আসলাম টিতে, টিতে এসে আমাদের এই এতটুক ডান, এই সি এর আগ পর্যন্ত ডান, তারপর বসে সিতে যেতে, সো আমরা সিতে, সি থেকে আমরা চলে আসলাম এই সি এর একবারে যে লিফ নোডে। তো এটা ক্ষেত্রে দেখি যে এপসাইলন থেকে C2-তে যেতে হলে আমাদের কি সিমেন্টিক ফলো করা লাগবে। তো এটা হচ্ছিল আমাদের এপসাইলন থেকে সি এর জন্য কি বলছে এখানে সি ডট টাইপ, তার মানে C2-র একটা অ্যাট্রিবিউট আছে, C2-র একটা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে আমাদের টাইপ, এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু বলছে হচ্ছে আমাদের এখানে টি হবে, এটা ইকুয়ালস টু আমাদেরকে বলতেছে যে এখানে টি।
তো টি মাত্রই পেলাম যে হচ্ছিল ফ্লোট, তাহলে এখানে বসবে আমাদের ফ্লোট। তারপরে কি বলতেছে, তারপরে বলতেছে সি ডট উইথ, তার মানে সি টু এর আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছিল ডট উইথ। এটা ইকুয়ালস টু হবে, এটা ইকুয়ালস টু কি হবে, বলছে এটা ইকুয়ালস টু ডব্লিউ। তো ডব্লিউর মানও পেলাম আমরা 7। তারপরে আমরা সি টু থেকে সি ওয়ানের ক্ষেত্রে যে রুলসটা, যে এই রুলসটা, সেই রুলসের জন্য দেখি। তো এটা বলতে হচ্ছিল যে আমাদের এটা, তো হচ্ছিল আমাদের এই রুলসটা। এই রুলসের ক্ষেত্রে এখন কি বলতেছে দেখি, সি ডট টাইপ, তার মানে এটার একটা টাইপ অ্যাট্রিবিউট আছে, সি ডট টাইপ ইকুয়ালস টু, সি ডট টাইপ ইকুয়ালস টু কি বলতেছে এখানে, একটা অ্যারে আমাদের লেখা লাগবে। তাহলে আমরা একটা কি লিখবো, একটা অ্যারে। এই অ্যারের ভিতরে আমরা কি রাখবো, অ্যারের ভিতরে বলতেছে নাম ডট ভ্যালু। তো এই সি ওয়ান এর নাম কি, আমরা নাম কত লিখেছিলাম 5, এটা 5 হওয়ার কথা ছিল এখানে। ইয়েস, হ্যাঁ 5। তো নাম ডট ভ্যালু হচ্ছে আমাদের 5। তারপর কি বলছে, আমাদের নাম ডট ভ্যালু তো লিখলাম, তারপর বলছে যে সি ওয়ান ডট টাইপ। বাই দ্য ওয়ে, এখানে সি ওয়ান বলতে এই সি ওয়ানকে বোঝাচ্ছে না। আমরা বেসিক্যালি জিনিসটাকে দেখেন, আমরা একটু এভাবে চিন্তা করবো আর কি, যেখানে বলছে সি থেকে সি ওয়ান, আর আমরা কি করতেছি সি ওয়ান থেকে সি টু। তো জিনিসটাকে একটু এভাবে চাইলে যাতে কনফিউশন না হয়, প্রয়োজনে এটা কোয়েশ্চেন এখানে লিখে দিতে পারেন যে সি ওয়ান টেন্স টু সি টু। তাদের প্রোডাকশন রুলে যেখানে যেখানে সি দেখতেছেন সেটা মূলত আমাদের সি ওয়ানকে ইন্ডিকেট করতেছে, এই সি ওয়ানকে ইন্ডিকেট করতেছে। আর যেখানে যেখানে সি ওয়ান দেখতেছেন সেটা মূলত আমাদের সি টু কে ইন্ডিকেট করতেছে। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে, এটা অনেক সময় কনফিউজিং হইতে পারে যে আমার তো সি ওয়ান সি টু কোনটা কাজ করতেছে। তো আলটিমেটলি আমরা এখানে কাজ করতেছি সি ওয়ান থেকে সি টু এর জন্য। এখানে বলছে সি ওয়ান ডট টাইপ, আর সিমেন্টিক রুলে বলতেছে সি ওয়ান ডট টাইপ বলতে সি টু ডট টাইপটাকে বোঝাচ্ছে আসলে। তো এটা হবে আমাদের আচ্ছা এখানে লিখতে হবে যেটা হচ্ছে আমাদের ফ্লোট। তো আমাদের অ্যারে ডান। অ্যারের পরে আরো কিছু জিনিস বলছে, কি বলছে এখানে দেখেন। তারপর সি ডট উইথ আরেকটা হচ্ছে হলো এর অ্যাট্রিবিউট আছে। তো সি এর আরেকটা হচ্ছে হলো ডট দিয়ে উইথ, এর ভ্যালু কত, এর ভ্যালুটা দেখেন কি বলতেছে, নাম ডট ভ্যালু, নাম ডট ভ্যালু কত আমাদের 5। তারপর বলতেছে সি ওয়ান ডট উইথ, সি ওয়ান ডট উইথ আমরা কত পেয়েছিলাম 7। তো নাম ডট ভ্যালু 5 ইন্টু 7, এটা যদি ছিল করি 35, সি ওয়ান এটুকু আমাদের হলো, তার মানে আমাদের এই রুলসটাও ডান, এখানে পুরোটুকু ডান। তারপরে অ্যাগেন সি ওয়ান থেকে তাহলে এবার সিতে আসি। সি ওয়ান থেকে সি এর ক্ষেত্রে কি বলতেছে, অ্যাগেন তাহলে সেম রুলটি আমাদের অ্যাপ্লাই হবে, সেম অ্যাগেন সেম জিনিসগুলাই। ডট টাইপ ইকুয়ালস টু অ্যারে বসবে, এই অ্যারেতে বলতেছিল নাম ডট ভ্যালু বসবে ফার্স্টে। নাম, এটার ক্ষেত্রে এই সি এর ক্ষেত্রে নাম ডট ভ্যালু হচ্ছিল এটা 4 কমা, তারপর বসবে সি ওয়ান ডট টাইপ। সো সি ওয়ান ডট টাইপ হচ্ছিল এই যে আমরা যেটা পেলাম, এটাকে হুবহু এখানে লিখে দিতে হবে, অ্যারে 5 ফ্লোট। তারপর আরেকটা অ্যাট্রিবিউট ছিল ডট উইথ ইকস ডট উইথ, কি যে বলতেছে যে নাম ডট ভ্যালু ইন্টু সি ওয়ান ডট উইথ, এটা বলতেছিল অর্থাৎ নাম ডট ভ্যালু 4 ইন্টু সি ওয়ান ডট উইথ 35। সো এটা করলে কত আসে 140। তো এটার জন্য আমাদের এখানে হবে 140, 140। তো গেল, তার মানে আমাদের সি ডান। তারপর আমরা চলে যাব টিতে। এবার এই সি থেকে আমরা তাহলে চলে আসি হচ্ছিল এই টিতে, এটাতে যেহেতু আমাদের এই সি পর্যন্ত ডান। তারপরে আমাদের আসছে তার সিমেন্টিক রুলসগুলো আছে, টি ডট টাইপ অ্যান্ড টি ডট উইথ। এখানে অ্যাগেন টি ডট, তার আগে আমি এটা
তো টি ডট টাইপ একটা অ্যাট্রিবিউট আছে, এটাতে কি বসবে, সি ডট টাইপ ইজ ইকাল টু সি ডট টাইপ। তো সি ডট টাইপ আমরা এই যে বিশাল একটা জিনিস পেলাম, সি ডট টাইপ, এই যে এই জিনিসটা সি ডট টাইপ। তো এটাকে আমরা বেসিক্যালি এখানে লিখে দেব। সো আমি এখানে আপাতত লিখতেছি না, তো আমি এখানে জাস্ট সি ডট টাইপই রেখে দিচ্ছি। তো বিশাল আসলে। তারপর হচ্ছিল আমাদের টি ডট উইথ। সো টি ডট উইথ আরেকটা হচ্ছিল অ্যাট্রিবিউট আছে যেটা বলছে সি ডট উইথ। আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে উইথ, এটা ইজ ইকুয়াল টু বসবে 140, অ্যান্ড এটা হচ্ছে আমাদের টপ স্ট্যাকটা ছিল। তো আমাদের টি পর্যন্ত ডান, ডান। তাহলে টি থেকে চলে যাবো আমরা কোথায়, ডি তে। লেটস গো। টি তে ছিলাম, টি থেকে আমরা চলে যাব ডি তে। তো ডি তে কি বলতেছে, আমাদের টি ডান, তারপর হচ্ছে আমাদের আইডি এটাও ডান, তারপরে আমাদের সেমিকোলন সেটাও ডান। তাহলে এবার হচ্ছে আমাদের এই স্টেকের পালা। স্টেক কি বলতেছে দেখেন, টপ ডট পুট করতে হবে। এখানে টপ ডট পুট করতে হবে, কি পুট করতে হবে, আইডির লেক্সিমটা। তো এই ডি এর জন্য, এই যে ডি, এই ডি এর জন্য আইডি কে, এই যে আইডি যার ভ্যালু হচ্ছে এর যা লেক্সিম হচ্ছে বেসিক্যালি এক্স। তো আমরা এটাকে বেসিক্যালি পুট করব এখানে এক্স। তারপরে কি বলছে, তারপরে বলছে যে টি ডট টাইপকে দিতে, টি ডট টাইপ। সো টি ডট টাইপ ইজিক্যাল টু কি, আমাদের সি ডট টাইপ, অর্থাৎ এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের টি ডট টাইপ। সো এটাকে আমাদের এখানে লিখতে হবে। এটাকে আমি মুছিয়ে লিখে নিই আগে। এটা টাইপটা হচ্ছে মূলত আমাদের অ্যারে, অ্যারে হচ্ছিল 4, অ্যারে 5, ফ্লোট। ওকে, এটা ছিল আমাদের টাইপ। তারপরে কি বলতেছে, লাস্টলি বলতেছে একটা অফসেট অ্যাড করতে হবে। তো লাস্ট আমরা অফসেট যখন অ্যাড করব তখন দেখব আমাদের লাস্ট অফসেট কোথায় এবং তার ভ্যালু কত। তো আমরা যদি একটু ট্রাভার্স করা শুরু করি, আমাদের এই যে এটার আগে এখানে কোথাও অফসেট নাই, ডি, ডি এর টি এর এখানে কোথাও অফসেট নাই। তো টি এর আগে আছে পি, তো এখানে অফসেট আছে আমাদের, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের জিরো। তাহলে আমাদের এখানে বেসিক্যালি ভ্যালুটা বসবে হচ্ছে হলো জিরো। এটা হচ্ছে আমাদের যে টপ স্টেকটা কথা বলেছে সেটার টোটাল মান। তারপরে এটা কিন্তু এখানে শেষ হয়নি, তারপরে দেখেন কিছু জিনিস কথা বলা আছে এখানে। বলা আছে যে অফসেট ইকুয়ালস টু অফসেট প্লাস টি উইথ। তার মানে নিচের দিকে আমরা এখানে লিখে দিব টপের নিচে অফসেট ইজ ইকাল টু অফসেট যেটা আগে ছিল জিরো প্লাস টি উইথ যেটা ছিল 140। আলটিমেটলি আমার অফসেটটা হবে 140। তো আমাদের তাহলে এই যে এইটুকু তাহলে বেসিক্যালি আমাদের ডান, এইটুকু যেহেতু ডান। তারপরে আমাদের ডি ওয়ানের পালা। তো চলে যাই ডি ওয়ানে। তো ডি ওয়ান থেকে অ্যাগেইন সবকিছু সব নিচের দিকে নামবে। তো এটাকে আমরা পুরো একটু ডানে নিয়ে আসি। এই ডান দিক। তো এবার হচ্ছিল আমরা ডি এর জন্য হচ্ছিল যদি একটু কাজ করি, দেখি আর কি কি অবস্থা ডি ডি এর জন্য, ডি এর জন্য। তো এর একবারে হচ্ছে এর টি, ফার্স্টে আসবে টি, টি এর রেকর্ড সেখানে তো কিছু নাই। তারপর টি এর পরে সেমিকোলন, এখানেও কিছু নাই। তারপরে কিছু জিনিসপাতি লেখার কথা ছিল, দেখি কি লেখার কথা ছিল আমার। আমার এখানে লেখার কথা ছিল যে এই রুলসটা কি, রেকর্ড ইএনভি ডট পুশ। তার মানে আমার ফার্স্টে এখানে আমি যে স্টেকটা দেখতেছি এটা হচ্ছে মূলত আমাদের বড় হাতের হবে ইএনভি, এন ভি। ইএনভি ডট কি করতে হচ্ছে, পুশ। পুশ কাকে, টপকে। তো আমাদের যে টপ যে স্টেকটা ছিল, এই যে টপ যে স্টেকটা এটার ভিতরে যে ভ্যালুটা আছে এটাকে আমার এই ইএনভির ভিতরে বেসিক্যালি পুশ করা লাগবে। ওকে, এটাকে একটু আগেন এক্স হচ্ছিল অ্যারে, অ্যারে 5 ফুট, দেন হচ্ছিল আমাদের জিরো। তো এটা বেসিক্যালি হচ্ছিল আমাদের ইএনভি। ইএনভির পরে তারপর কি লিখছে এখানে দেখেন, আমাদের এখানে লেখা ছিল হচ্ছিল ইএনভি ডট পুশ টপ, এটা করলাম।
তারপরে বলছে টপ ইকুয়াল টু নিউ ইএনভি। তার মানে আমাদের নতুন একটা টপ ক্রিয়েট হয়েছে, অর্থাৎ আগে যে টপটা ছিল সেটা বাদ, এখন একটা টপ একটা ক্রিয়েট করা হলো। এই যে টপটা ক্রিয়েট করা হলো যেটার ভিতরে কিনা এই ইএনভিটা আছে, এখানে আমার টপ যেটা কিনা ফাঁকা। Okay, তারপরে আমাকে কি করতে বলছে আবার একটু দেখি। তারপরে আমাদের কি করতে বলছে স্ট্যাক, ডান। তারপর বলছে স্ট্যাক ডট পুট। তার মানে এখানে আমাদের আরেকটা আছে যেটা কিনা নাম হচ্ছে আমাদের স্ট্যাক। স্ট্যাকের ভিতরে পুশ করতেছি, কি পুশ করতেছি, অফসেট। তো লাস্ট ভ্যালু আমরা অফসেট কত পেয়েছিলাম, 140। এখানে আমাদের 140 পুশ হবে, অ্যান্ড দেন তারপরে কি বলছে অফসেট ইকুয়ালস টু 0। তার মানে আমার এখানে অফসেট ইকুয়ালস টু 0 এটা হচ্ছে আমার ডিটারমাইন করে দিতে হবে। তো এটা এইটুকু ডান। তারপরে আবার চলে আসলাম টিতে, টি থেকে আবার ট্রাভার্স করতে D3, D3 থেকে আবার ট্রাভার্স করতে করতে হচ্ছে নিচের দিকে বিতে। তো এখানেও এক্স্যাক্টলি আমাদের সেম আগের মতো হচ্ছিল যে অ্যাট্রিবিউটগুলো ওগুলাই। তো যেটা আমার আমার বেসিক্যালি মুখস্থ হয়ে গেছে করতে করতে, আপনাদেরও হয়ে যাবে করতে করতে। ভি ডট টাইপ ইকুয়ালস টু হচ্ছে হলো ইন্টিজার, যেটা দেওয়া ছিল এখানে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আইএনটি লিখলে হবে না, কারণ এখানে একটা নোড আছে যেটা হচ্ছে আমাদের আইএনটি। তো আপনি এখানে অ্যাট্রিবিউটের মানটাও আবার আইএনটি লিখতে পারবেন না, এটা কনফিউজিং হয়ে যাবে। তো এই জন্য আপনার এখানে ইন্টিজার, এখানে যে এখানে এই যে এখানে এটার জন্য ইন্টিজার যেভাবে আছে পুরোটা পুরো ওয়ার্ডটাই লিখতে হবে ইন্টিজার, এবং এর উইডথ দেওয়া আছে 3। তো একটা যে আছে উইথ প্লাস টু, দেখেন সেম রুল, টি ইজ ইকাল টু হবে মূলত আমাদের ইন্টিজার, এটা ইজ ইকাল টু হবে হচ্ছিল আমাদের 3। তো সিতেও আমাদের সেম, সি ডট টাইপ ইজ ইকাল টু টি ছিল, সি ডট টাইপ ইজ ইকাল টু টি বলতে ইন্টিজারকে বোঝাচ্ছে, অ্যান্ড দেন ডট উইথ বলতে টি কে বোঝাচ্ছে। তারপরে আমাদের টিতে আসবে, টিতে এসে টি ডট টাইপ ছিল, টি ডট টাইপ এগুলো কিন্তু সব কিন্তু আসলে এই যে গ্রামার রুলস, ঠিক আছে। এই যে টি ডট টাইপ, টি ডট টাইপ ইজ ইকাল টু টি সি ডট টাইপ, টি ডট উইথ ইজ ইকাল টু সি ডট উইথ। তো টি ডট টাইপ ইজ ইকাল টু সি ডট টাইপ যেটা বলা ছিল যেটা হচ্ছে আমাদের ইন্টিজার, অ্যান্ড দেন ডট উইথ যেটা হচ্ছে কিনা আমাদের 3। তারপর আমাদের D3 তে আসলো আইডি শেষ, সেমিকোলন শেষ, তারপর আবার টপ, টপ অ্যাগেন আবার যে একটা ছিল এই যে টপ ডট পুট, অ্যাগেন সেম জিনিস। তো টপের ভিতরে আমরা কি করব, আইডি লেক্সিমটা নিব, এটা কিনা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এ, এই যে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এই যে এ, এবং তারপরে হচ্ছে হলো টাইপ, টি ডট টাইপ নিতে হয় আমাদের এখানে, এই যে এখানে বলা আছে, এই যে এখানে বলা আছে টি ডট টাইপ। তো আমরা এখানে নিব টি ডট টাইপ যেটা হচ্ছে আমাদের কি ইন্টিজার। তারপর তারপর আমাদের এখানে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু বলছে টপ ডট পুট, ঠিক আছে। তো টপ ডট পুট বলতে আমাদের আগে যে টপ স্টেকটা ছিল তার ভিতরে পুট করব। তো এখানে আসলে এই কনফিউজিংটা নাই, বাট অনেকগুলা ইয়াতে এই জিনিসটা থাকতে পারে যে আপনার আগের টপটা যদি আমরা দেখি, এই যে এখানে যেটা এটা আসলে মূলত ফাঁকা ছিল, এই জন্য আমাদের এখানে আসলে আর টেনশনে তেমন কিছু নাই আলটিমেটলি। তো বাট আমরা যখন হচ্ছে হলো গিয়া অন্য কোনো কিছু কাজ করব, তখন কিন্তু আলটিমেটলি আমাদের মানে অসময় দেখা যেতে পারে যে আমাদের টপের এখানে কিছু একটা লেখা আছে। তো তখন কিন্তু আগে আমাদের ওই লেখাটা লিখতে হবে, তারপরে নতুন কিছু আমার এখানে পুট হবে। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে, যে যদি আমাদের টপে আগের থেকে কিছু লেখা থাকে, আমরা আগে সেটাকে লিখব, তারপরে পুট করব। তো ইন্টিজার, দেন হচ্ছে ইন্টিজারের পরে কি অফসেট। সো অফসেট আমাদের লাস্ট কত ছিল, অফসেট লাস্ট অফসেট ছিল যে এখানে 0, এগেন 0। তো এখানে এগেন অফসেটটা কিন্তু আপডেট হয়েছে, এই যে অফসেট ইজ ইকুয়াল টু টি ডট উইথ আপডেট হয়েছে। এখানে অফসেট ইকুয়ালস টু টি ডট উইথ কত ছিল 3, 3। তারপর এগেন D3 তে ব্যাক, D3 থেকে আবার D4, অ্যান্ড D4 থেকে এগেন সেম রুলস। তো আমি ডাইরেক্ট লিখে যাচ্ছি জাস্ট বি ডট টাইপ ইকুয়ালস টু ছিল আমাদের ফ্লোট, আর ডট উইথ হচ্ছিল এটা ক্ষেত্রে হচ্ছিল 7। তো আমি এখানে TWC এপসাইলনটা
স্কেপ করতেছি যেহেতু আলটিমেটলি এই ফ্লোট আর 7টাই গিয়ে ওখানে বসবে। জাস্ট স্কেপ করে আমি এখানে চলে যাচ্ছি। তো টি ডট টাইপ ইজ ইকাল টু ছিল সি ডট টাইপ, সি ডট টাইপ ইজ ইকাল টু ছিল টি, টি ইকুয়ালস টু ছিল বি ডট টাইপ। অর্থাৎ আলটিমেটলি এখানে টি ডট টাইপ ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের ফ্লোট, আর ডট উইথ হবে হচ্ছে আমাদের 7। তো অ্যাগেন এখানে আসি, অ্যাগেন আমাদের চলে আসলো একটা টপ আরেকটা। তো দেখেন আগে কিন্তু একটা এ ইন্টিজার 0 ছিল দেখছেন। তো আমরা আগে এই ক্ষেত্রে এ ইন্টিজার 0টাকে লিখবো, তারপরে নতুন যেটা পুট করা লাগবে সেটাকে পুট করবো। এটা হচ্ছে কি বি প্লট, এন্ড এটা ক্ষেত্রে কত ছিল, এটা ক্ষেত্রে চললো এটা ক্ষেত্রে অফসেট কত আমাদের লাস্ট, এই যে লাস্ট অফসেট কিন্তু এটা আমাদের 3, এটা ক্ষেত্রে 3। এন্ড এখানে আমাদের অফসেট আপডেট হবে, অফসেট ইজ ইকাল টু অফসেট প্লাস টি ডট উইথ। আগের অফসেট ছিল 3 প্লাস টি ডট উইথ হচ্ছে 7, এটা কিন্তু আলটিমেটলি হবে 10। আমাদের আপডেটেড অফসেট হচ্ছে এখানে 10। আপনারা এই জিনিসগুলো একটু পাশের দিকে, যেহেতু এগুলো অ্যাজ এ গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে কাজ করে, পাশে কোথাও পেজের মধ্যে আপনার মানে ট্রেস রাখতে পারেন যে আমার কারেন্টলি অফসেট কত কি আছে। আপনারা এই টপ স্টেকগুলোও আশেপাশে কোথাও হচ্ছে আপনি একটা ইয়া রাখতে পারেন, ট্রেস রাখতে পারেন খাতার কোনো একদিকে। আর অথবা যদি এভাবে করতে চান এভাবে করতে পারেন, কোনো তো দেন ডি ফাইভ থেকে আমাদের আসলে এখানে কি কোনো সিমেট্রিক রুলস আছে, লেটস সি। আমাদের এই যে এপসাইলন থেকে ডি এখানে আসলে কোনো রুলস নাই, সো বাদ। ডি4 থেকে ডি3 এখানে কোনো সিমেট্রিক রুলস নাই। দেন ডি3 থেকে টি, টি থেকে আমাদের এই ক্লোজিং ব্র্যাকেট, দেন ক্লোজিং ব্র্যাকেট থেকে টি তে আমরা যাই। এখন দেখেন তার মানে আমাদের কিন্তু আলটিমেটলি এই রেকর্ড, এই রেকর্ডের তাহলে আমাদের এই ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত পুরোটা ট্রাভার্স করা শেষ। তারপরে কিছু জিনিসপাতি আছে টি এর জন্য, কি আছে, টি ডট টাইপ আছে একটা, লেটস সি টি ডট টাইপ। আচ্ছা अगेन এগুলো একটু এটা না বেশি হলে খাতার অবস্থা খুবই খারাপ থাকবে। তো টি এখানে ওকে হ্যাঁ, তারপরে আমরা এটাকে কি দেখতেছি আমরা এখানে, টি কি বল, টি ডট টাইপ তাই না, টি ডট টাইপ আছে একটা, টি ডট টাইপ, টি ডট টাইপ ইজ ইকুয়াল টু কি বলতেছে, রেকর্ড ডট রেকর্ড, রেকর্ডের টপ। রেকর্ডের টপ বলতে আমাদের লাস্ট যে স্টেকটা ছিল, এই যে কোথায় ছিল লাস্ট আমাদের স্টেকটা, এই যে লাস্ট যে স্টেকটা বেসিক্যালি এখানে ছিল, ওই জিনিসগুলো বেসিক্যালি মানে যে এগুলা চলে আসছে। তো এই যে টপে যেখানে যে জিনিসপাতিগুলো আছে এটাকে আমার এখানে লিখতে হবে, এটাকে এভাবেই রাখি, টি ডট টাইপ ইজ ইকাল টু, এটাকে আমরা জাস্ট রেকর্ড ডট টপ হিসেবে রাখতে পারি, কোনো সমস্যা রেকর্ড টপ, কারণ আসলে টপের জায়গায় আমাদের অনেক বিশাল জিনিস লিখতে হয়, বি ফ্লোর 3, এ ইন্টিজার 0, এত বিশাল জিনিস যেহেতু লেখার আমার এখানে জায়গা নেই, আমি জাস্ট রেকর্ড টপ এটাই রেখে দিই, সমস্যা নেই। তারপরে কি করছি, রেকর্ড ডট টপ তো গেল, এই যে এটা গেল। তারপরে বলছে টি ডট উইথ ইজ ইকাল টু অফসেট, এখানে একটা ডট উইথও একটা হচ্ছে অ্যাট্রিবিউট চলে আসবে, এটা কিনা অফসেট। সো লাস্ট অফসেট আমাদের কত ছিল, লেটস সি, লাস্ট অফসেট ছিল এই যে এখানে আমাদের, লাস্ট অফসেট ছিল আমার এখানে 10 এর, এটা ক্ষেত্রে অ্যাট্রিবিউট হবে হচ্ছিল, সরি আই মিন ভ্যালুটা হবে হচ্ছিল 10। তারপরে কি আর কিছু আছে, তারপরে দেখেন তারপরে একটা টপ আসছে, যেটা বলতেছে ইএনবি ডট পপ, তার মানে এটা একটা স্টেক, অ্যান্ড দ্য থিং ইজ এটা নতুন স্টেক। এখানে কিন্তু টপ ডট পুট, টপ ডট পুশ, টপ ডট পপ এই টাইপের কিছু লেখা নাই, এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল টপ ইকুয়ালস টু লিখছে।
তার মানে বোঝাচ্ছে যে আমাদের এখন পর্যন্ত যে আমরা টপ যে স্টেকটা কাজ করতেছিলাম, এই যে এটা এটা এখানেই শেষ। এরপরে আমাদের নতুন একটা স্টেক, এমটি স্টেক, সেটা হচ্ছে আমাদের কাজ করা শুরু করা লাগবে। এখানে আমাদের আরেকটা জিনিস আসবে, এটা হচ্ছে একটা টপ আসবে, যেটা কিনা নতুন, আগেটার সাথে এর কোনো কানেকশন নাই। নতুনটাতে কি বলতেছে, ইএনবি ডট পপ কর। ইএনবি লাস্ট ইএনবিতে আমরা কি ছিল, এক্স অ্যারে এই জিনিসটা ছিল, এটাকে আমাদের এখানে দেখতে হবে। অ্যারে, এখানে কিছু জিনিসপাতি এতগুলা জিরো, এটা। তো এই জিনিসটা আরেকবার একটু বলে দিচ্ছি যে আমাদের খেয়াল রাখা লাগবে যে টপের এখানে কি আমাদের এখানে পুট পুশ কিছু আছে, নাকি টপ এই এরকম নতুন ভাবে জেনারেট করছে। যদি পুট পুশ এগুলো যদি থাকে, তাহলে আগে যদি টপ এক্সিস্ট করে, সেখানে যদি কোনো ভ্যালু থাকে, তাহলে আমরা ওই ভ্যালুটাকে রেখে দিয়ে কাজ করব। কিন্তু যদি আমাদেরকে এই ধরনের নতুন একটি স্টেক নিয়ে কাজ শুরু করে, তাহলে আগে যাই থাকুক না কেন ওগুলা বাদ, নতুন একটি স্টেক নিয়ে আমরা কাজ করব। তারপরে বলছে অফসেট ইজ ইকাল টু স্টেক ডট পপ, তার মানে আমার এখানে অফসেটটা আপডেট হচ্ছে। অফসেট ইজ ইকাল টু কি বলছে, স্টেক ডট পপ। সো স্টেক কি, স্টেক কিধার হ্যাঁ, এই তো স্টেক হচ্ছে এখানে। স্টেক, স্টেকে বলতেছে আমার 140, 140, এখানে আমাদের তাহলে অফসেটটা হবে 140। ডান, তাহলে আমাদের এতটুকু ডান। তো তার মানে আমাদের টি রেকর্ডটাও তাহলে আমাদের এখন ডান। তাহলে আমরা চলে যাব D1-এ। তো D1 থেকে দেন আইডি কিছু নাই, সেমিকলন কিছু নাই, তাহলে আমাদের এখানে আরেকটা টপ স্টেক আছে। সো ইটস এই টপ স্টেকের মধ্যে কি বসবে, ওই যে আইডি ডট লিক্সিম, যেটা হচ্ছে আমাদের ওয়াই, টি ডট টাইপ। সো টি ডট টাইপটা কিন্তু দেখেন রেকর্ড টপ লেখা, তাই না? সো আপনি এখানে রেকর্ড টপই লিখে রাখতে পারেন, কোনো ইস্যু নেই, রেকর্ড টপ। এন্ড তারপর এখানে কি বসবে, অফসেট। সো লাস্ট অফসেট আমরা কত পেলাম, 140, এখানে বসবে 140। আহ, আচ্ছা, সো আপনাদেরকে আমি বলতেছিলাম যে ভুলটা করবেন না, এন্ড আমি ভুলটা করছি। হোক, লাস্ট একটা টপ আছে, একটা টপ স্টেক অলরেডি আছে, এন্ড এখানে আমরা টপ ডট পুট করতেছি। তার মানে আমাদের লাস্ট জিনিসটা আসলে এখানে থাকবে। আগে আগে আসলে আপনাদের এই যে এখানে যে জিনিসটা অলরেডি আছে লেখা, যেটা এক্স অ্যারে 0, এই জিনিসটাকে আসলে আগে লিখতে হবে, এক্স অ্যারে ডট 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 সামথিং দেন 0। তারপরে আমাদের নতুন করে যে যে পুট করতে বলতেছে না, এই যে এখানে পুট করতে যে বলতেছে, যে এখানে এই পুটটা আমার করা লাগবে কি, ওয়াই ওয়াই আবার ওয়াই, দেন হচ্ছিল আমাদের টি ডট টাইপটা হচ্ছিল আমাদের ছিল রেকর্ড টপ। এই যে টি ডট টাইপ, সবগুলো আমরা লেটেস্টগুলো দেখবো যে লেটেস্ট কি আছে আমাদের কাছে। লেটেস্ট টি ডট টাইপ হচ্ছে রেকর্ড টপ, রেকর্ড টপ, এবং এর লেটেস্ট অফসেটটা কত আমাদের 140, এখানে 140 বসবে। ডান, দেন তারপরে আমাদের স্টেক ডান। তারপর ডি টু থেকে এগেন এখানে সেম জিনিস বসবে, বি ডট টাইপ ইন্টিজার, যার ডট উইথ হচ্ছিল গিয়া আমাদের ফ্রি। তো আমি এখানে টি ডব্লিউ সি এফ স্যালানটা লিখতেছি না, বাট পরীক্ষার খাতায় লেখা লাগবে। তো টি ডট টাইপটা আলটিমেটলি আমাদের আসবে হচ্ছিল ইন্টিজার, অ্যান্ড ডট উইথটা আসবে হচ্ছিল, অলসো ডট উইথটা পাশাপাশি লেখা যাবে না, নিচে নিচে লিখতে হবে, ডট উইথ ইজ ইকাল টু 3। দেন তারপর আইডি, তাহলে এখানে আমাদের আরেকটা টপ স্টেক আছে। ওকে, তো অ্যাগেন আমরা কি করতেছি, টপ এই ডি এর রুলসটাতে কিন্তু আমরা কিন্তু টপ ডট পুট করতেছি, সরি পুট করতেছি। তো তো টপ ডট পুট করতেছি। তো এক্ষেত্রে হচ্ছিল আমাদের টি আইডি পুট। আগে কিন্তু আমাদের দুইটা ভ্যালু আছে অলরেডি। তো আমি এখানে এগেন, ও বাই দ্য ওয়ে, এখানে মনে হয় আমি অফসেটটা আপডেট করিনি। এখানে আমাদের মূলত অফসেট আপডেট হচ্ছিল, এই জন্য রুলসটা বারবার দেখে দেখে আগাবেন, তাহলে কোনো কিছু মিস করবেন না। তো অফসেট টি ডট উইথ, আগে অফসেট ছিল 140, উইথ হচ্ছিল 10, এটা হবে 150। নতুন অফসেট হয়ে গেল আমাদের 150। ওকে, তো আমাদের সেম এই যে এই দুটো লাইন, এই যে এই দুটো লাইন যে আছে, এই দুটো লাইন আমাদের এখানে লিখতে হবে, এখানে লিখলাম।
তার উপরে আমাদের পুট করতে হবে। করব জেড, তারপরে এটা হচ্ছে আমাদের ইন্টিজার, অ্যান্ড লাস্ট আপডেটেড অফসেট হচ্ছে 150। এখানেও আমাদের অফসেট আপডেট হবে। এখানে অফসেটটা আপডেট হয়ে দেন কি হবে, আমাদের এখানে অফসেটটা আপডেট হয়ে আগে ছিল 150, প্লাস হবে কত, প্লাস হবে আমার রিসেন্টলি টি ডট উইথ। তো প্লাস হবে হচ্ছে টি ডট উইথ কত, আমাদের টি ডট উইথটা হচ্ছিল কত পেলাম আমরা 3, 150 প্লাস 3, সো 150। তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ অফসেট। তারপর D6 থেকে তো আমরা এপসাইলন যাচ্ছিলাম, সেখানে কিছু নাই, তাহলে এতটুকু আমাদের ডান। তাহলে আমাদের এই পুরো ট্রাভার্সটা আলটিমেটলি আমার এখানে। তো এটা হচ্ছে আমাদের অ্যানোটেড পার্স ট্রি গেল। তো এই অ্যানোটেড পার্স ট্রির এখন কথা হচ্ছে মেমোরিটা, তাহলে কি হবে, মেমোরিটা হচ্ছে সবার লাস্টে আমরা যে টপ যে স্টেকটা পাবো না, সেটাই হবে হচ্ছে আমাদের মেমোরির কাজ। কীরকম, তো আমরা সবার লাস্টে যেটা পেয়েছিলাম, এটাকে একটু বড় করে লিখি, এটা ছিল আমাদের স্টেকটা, তাই না। সবার লাস্টের লাইনটা আমরা কি পেয়েছিলাম, এক্স অ্যারে, এই যে এই লাইনটা এক্স অ্যারে 4 অ্যারে, সো এটাকে একটু লিখি এক্স অ্যারে। তো এক্স অ্যারে বেসিক্যালি, এক্স অ্যারে তো বেসিক্যালি আমাদের 3 অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন। মেমোরি অ্যাড্রেসে আমরা বেসিক্যালি 3 অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন দিতে পারি, অথবা আমাকে যে ইনপুট স্ট্রিংটা দিছে সেই ইনপুট স্ট্রিংটাও আমরা লিখতে পারি। তো আমি ইনপুট স্ট্রিংটা লিখতেছি। তো এক্স অ্যারে 0 এটা বেসিক্যালি কার জন্য, এটা আচ্ছা আমি এখানে আমাদের ইয়াটাও একটু লিখি বেটার, 5x তারপরে রেকর্ড ইন এ ইন না ইন না সরি প্লট সি and then y and then int z। ওকে, তো এই যে আমরা যে এখানে লিখছিলাম x অ্যারে, এই জিনিসটা কার জন্য লিখছিলাম, দেখেন এটা এই জিনিসটা বেসিক্যালি আমরা কিন্তু লিখছিলাম হচ্ছিল এই এতটুকুর জন্য, হ্যাঁ। কারণ আমাদের এখানে এতটুকুর ভিতরে আমাদের এই যে হয়ে গেল, এই যে ফ্লোট নাম্বার, তারপর হচ্ছে আমাদের এক্স অ্যান্ড দেন সেমিকোলন চলে আসছে, হ্যাঁ। তার মানে এই এতটুকু পর্যন্ত, এই স্টেকের আগ পর্যন্ত কিন্তু আমাদের এই এক্স সেমিকোলন পর্যন্ত ডান। আরেকবার একটু বলি, এই যে ফ্লোট, এই যে নাম্বার, এই যে এক্স আর এই যে সেমিকোলন, তো আমাদের এতটুকু পর্যন্ত ডান। তাহলে আমি এটাকে এখানে লিখে দিই যে কি লিখবো আমরা এখানে, ফ্লোট 4 5 এক্স। এখন কথা হচ্ছিল এটার বেস অ্যাড্রেসটা শুরু হয়েছে কত থেকে, এটা আমরা আচ্ছা এটা উপরের দিকে লিখি বা নিচের দিকে লিখলে হয়, সমস্যা নেই, দিক থেকে লিখলেই হয়। তো এটার ক্ষেত্রে আমাদের বেস অ্যাড্রেস মেমোরিতে দেখেন বলে দিচ্ছে কিন্তু কোশ্চেনে কোথায় বলছে, এই যে এখানে বেস অ্যাড্রেস হচ্ছে 58342, 58342, এটা হচ্ছে আমাদের বেস অ্যাড্রেস 5834। এখন স্টেকে দেখেন, আমি একটু স্টেকটাও এখানে নিচে লিখি, তার হবে তাহলে দিয়ে আমি একটু স্টেকটাও লিখি। স্টেকের ভিতরে ছিল এক্স অ্যারে এক্স অ্যারে 4 অ্যারে 5 ফ্লোট অ্যারে 5 ফ্লোট অ্যান্ড 0। তো বেসিক্যালি এখানে যে অফসেট 0টা আছে না, এটা বেসিক্যালি আমাদের বোঝায় স্টার্টিং অ্যাড্রেস, অর্থাৎ এখানে যে অফসেটটা থাকবে এটা হচ্ছে আমাদের স্টার্টিং অ্যাড্রেস। তো আমরা 0 বলতে বেসিক্যালি 58342কে বোঝাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং। ওকে, তো এটা আমাদের স্টার্টিং হলো, এটা কোথায় শেষ হবে, শেষ হবে তার পরেরটার উপর ডিপেন্ড করতে। তো তার উপরে কি লেখা ছিল আমাদের, তার উপরে ছিল ওয়াই রেকর্ড টপ, অ্যান্ড এখানে ছিল মনে হয় 140, এই রেকর্ড টপ এটা 100, হ্যাঁ হ্যাঁ 140। তো এখানে বেসিক্যালি লেখা ছিল ওয়াই রেকর্ড টপ অ্যান্ড 140। তো তার মানে আমাদের নেক্সট যে যে লাইনটা যেটা, সেটা শুরু হবে 140 থেকে, কার সাথে, বেসিক্যালি এর সাথে আপনি 140 যোগ করবেন। তো এর সাথে 140 যদি যোগ করি, একটু 140 যদি যোগ করি, তাহলে আলটিমেটলি আমার আসতেছে এখানে 58482। এখান থেকে বেসিক্যালি আমাদের এই ওয়াই রেকর্ডটা শুরু হবে। তার মানে এই আগে যেটা আমরা যে লাইনটা শুরু করছিলাম, এটা শেষ হবে তার এক্স্যাক্টলি আগে, এক্স্যাক্টলি মানে 58481 ওখানে শেষ হবে, শেষ হয়ে 58482 থেকে নেক্সটটা শুরু হবে।
আমরা অলওয়েজ এখানে মেমোরি অ্যাড্রেসগুলোতে আমরা অলওয়েজ স্টার্টিং অ্যাড্রেসটা লিখব। আমরা অলওয়েজ হচ্ছে স্টার্টিং অ্যাড্রেসটা লিখি। যেমন এই লাস্টের লাইনটা আমাদের স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 58342, পরেরটা ক্ষেত্রে আমাদের স্টার্টিং অ্যাড্রেস হচ্ছিল 58482। তো এটা কার? এটা হচ্ছিল বেসিক্যালি আমাদের এ রেকর্ড থেকে শুরু করে ওয়াই পর্যন্ত। কিভাবে বুঝলাম এটারই? সো দেখাই এগেইন। রেকর্ড আছে, ওকে, রেকর্ড আছে, ব্রেকেট আছে, ইন্টিজার আছে, তারপরে এ আছে, সেমিকোলন, ফ্লোট, ডি, সেমিকোলন, ক্লোজিং ব্রেকেট, ওয়াই, সেমিকোলন, তার আগ পর্যন্ত। তার মানে আমাদের এটা এখান থেকে এতটুকু পর্যন্ত। ঠিক আছে? তো আমি এই জিনিসটাকে এখানে তাহলে লিখে দিব, রেকর্ড ইন্ট এ ফ্লোট ডি ওয়াই। তো এটা তাহলে আমাদের শুরু হচ্ছে 58482। তাহলে লাস্ট আমাদের বাকি রইল ইন্ট জে বা ইন্ট জেড। ওইটা তাহলে কোথা থেকে শুরু হবে? লাস্ট কি ছিল আমাদের এখানে? জেড ইন্টিজার 150। তো এটা ছিল জেড ইন্টিজার 150। জেড ইন্টিজার 150। তো জেড ইন্টিজার 150 বলতে এটা শুরু হবে 150 থেকে। মানে 150টাকে আপনারা আবার এটার সাথে কাউন্ট করে নেন, এটার সাথে অ্যাড করে দিয়েন না। হ্যাঁ, আমরা অলওয়েজ হিসাব করি বেস অ্যাড্রেস থেকে, অর্থাৎ স্টার্টিং, একবার স্টার্টিং অ্যাড্রেসটা থেকে আমরা হিসাব করি। তার মানে এই যে 150টা আছে না, এই 150টা আমার অ্যাড হবে এই 58342 এর সাথে। ওকে, এখানে রিপিট করতেছি আমি। এই যে অফসেটগুলো আছে, এই অফসেটগুলো অলওয়েজ কাউন্ট হয় আমার এই বেস অ্যাড্রেস থেকে, কখনোই মাঝখান থেকে কাউন্ট হয় না। তো এই 150টা যে আসছে আমার, এই 150টা অ্যাড হবে এই এর সাথে 150 অ্যাড হবে। এটা অ্যাড হলে আসবে 58492। 58492 থেকে আমাদের ইন্ট সি, এটা বেসিক্যালি আমাদের স্টার্ট হচ্ছে। এন্ড এটা তাহলে শেষ হবে কততে? শেষ হবে, দেখেন, শেষ হবে আমরা লাস্ট অফসেট কত পেলাম? লাস্ট অফসেট পেলাম 153, তাই না? এই যে লাস্ট অফসেট আমরা এখানে পেয়েছি 153। তো এটার সাথে আবার 153টা অ্যাড করেন, তাহলে এটা বেসিক্যালি অ্যাড হবে আহ, কত? জাস্ট খালি 3 অ্যাড হবে, তাই তো? তাহলে 58495। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফার্স্ট অফ অল অ্যানোডেড পার্স ট্রি। অ্যানোডেড পার্স ট্রির পর আমার মেমোরি অ্যাড্রেসটা কীভাবে ক্যালকুলেট করা লাগে, এটুকুই।